দক্ষিণ ভারতে তো সবাই তো যে মানে সবাই তো ভালো কাজ করে। কাকে ছেড়ে কার কথা বলবো এখন? যদি ধরেন এখানে ন্যানিও খুব ভালো কাজ করে, কিংবা হচ্ছে আপনার সুরিয়াও খুব ভালো কাজ করে। তারপর যদি আমি এদিকে আল্লু অর্জুন মালায়ালাম কান্নাডা কিংবা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যদি আমরা যদি আসি, এখানে তো আল্লু অর্জুনের ফুল ফ্যামিলি, রামচরণ, এরা তো সবাই খালাতো মামাতো ভাই। তো কাউকে ছেড়ে তো কাউকে আসলে কথা বলা যাবে না, তাই না? তো সবাই মোটামুটি গল্প অনুযায়ী সবাই আসলে খুব ভালো। না, প্রত্যেকটা ভালো ছবি আসলে ইন্সপায়ার্ড মূলক। যখন একটা ছেলে পুষ্পা দেখে তখন ওইটাই একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, কিংবা যখন ট্রিপল আর দেখে তখন জুনিয়র এনটিআরও একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, তাই না? যখন ওয়ার দেখতেছে তখনও কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ঘটে। সবাই তো বলি, আমরা সবসময় বলি যে এই গল্পের সাথে কোনো গল্পের মিল নাই। আসলে তো সত্যি, কোনো গল্পের সাথে কিন্তু কোনো গল্পেরই মিল থাকে না। হয়তোবা আমরা রেশ বলি কিংবা বলি, যেহেতু আমাদের পাশের দেশের ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এখানে শুধুমাত্র বলিউড না, এখানে কান্নাডা, তামিল, তেলেগু থেকে শুরু করে ভোজপুরি, মালায়ালাম অনেক কিছু আছে। তো ওনাদের কিন্তু বাদবাকি বলিউডটাই বড়, বাদবাকি কান্নাডা বলি কিংবা মালায়ালাম বলি কিংবা তামিল বলি, সবগুলো কিন্তু এত বড় বড় ইন্ডাস্ট্রি না। তো তখনই প্যান ইন্ডিয়ান সিনেমা। তো যেহেতু দেশ বড়, উদাহরণ আমাদের আসবেই। আর যেহেতু ওনারা আমাদের থেকে টেকনোলজিক্যাল জায়গা থেকে অনেক বেশি দূরে, কিন্তু এই জন্য আমরা ফলো করি। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যদি 20 কোটি মানুষে, আমাদের এখানে কিন্তু অনেক গল্প, অনেক কৃষ্টি, অনেক কালচার। তো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখনই অ্যাটলিস্ট খুব ভালো কিছু একটা পাবো আমরা। তো এটা নিয়ে কাজ করা উচিত।